আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ নিয়েছি, সাথে কয়েকটা লাউ পাতাকে টুকরা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব এবং তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর লাউ পাতা থেকে যে পানি বের হবে সেই পানিটা ভালো করে শুকিয়ে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লাউ পাতা পানিটা শুকিয়ে নেওয়ার পর তাতে সামান্য কালো জিরা এবং পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে কয়েকটা ধনেপাতা দিয়ে দেব। তারপর আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এবং চুলা থেকে নামিয়ে নেব। তারপর সবগুলো উপকরণকে একে একে পাটায় বেটে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। প্রথমে পাটায় কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব এবং তাতে স্বাদমতো লবণ দিয়ে দেব এবং শুকনো মরিচটাকে ভালো করে বেটে নেব। তারপর তাতে ভেজে রাখা সবগুলো উপকরণ দিয়ে দেব এবং সবগুলোকেও ভালো করে বেটে নেব। সবগুলো উপকরণ ভালো করে বেটে নেওয়ার পর তাতে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তাহলে আমাদের ভর্তা রেডি। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।